আপনারা দেখছেন বেঙ্গল টাইমস নাও, সংবাদ মানেই সত্য। শান্তি হরি প্রেমানন্দ একবার হরি হরি ধ্বনি বলো হরি বল হরি বল হরি বল হরি বল, জয় হরি বল। আচ্ছা, তিনজন কর্মকর্তা এইদিক চলে আসো, একটু দাঁড়াবেন। তিনজন কর্মকর্তা দিকে চলে আসো, তিনজন কর্মকর্তা চলে আসো, তাড়াতাড়ি আসো। আরে আসো, খোলো খোলো এটা খোলো খোলো। সম্মানীয় আজকের এই অনুষ্ঠানের যিনি বৃহৎ কর্মকর্তা, ওটা পরে তাকে আমার হরিচাঁদ ঠাকুরের মূর্তি, একদম একটি কি বলবো যেমন তো মূর্তি উপহার দিচ্ছেন মাননীয় অশোক কীর্তিনা মহাশয় এবং আমাদের গোসাই পরিচয় সমাজ বিপদ বন্ধন গোসাই মহাশয় একটি ছোটা তুলে দিচ্ছেন। মতুয়া ধর্মের প্রবর্তক যে ছোটা সেটা তুলে দিচ্ছেন। জয় জয় শান্তি হরি প্রেমানন্দ একবার হরি হরি ধ্বনি বলো মোট। দিদি এদিকে আসো। আরে এত ব্যস্ত হচ্ছ কেন? ব্যস্ত হওয়ার দরকার নেই দিদি। দিদি কই? সম্মানীয় অশোক কীর্তনের মা, তিনি মতুয়া ধর্মের আরেকটি প্রবর্তক। যে ছোটা সাধু গোসাদের হাতে থাকে, যে ছোটা দিয়ে সমস্ত কিছু ঠান্ডা করা যায়, যে ছোটার জগতে নৌকো এপার থেকে ওপার চলে যায়, সেই ছোটা তুলে দিলেন যাতে এই বাংলা থেকে অপসংস্কৃতি দূর হয়ে সত্য সনাতনের জন্ম হয়। জয় জয় শান্তি হরি প্রেমানন্দ একবার হরি হরি ধ্বনি বলো মন। মালা আরো একটি প্রবর্তক রয়েছে মতুয়া ধর্মের করঙ্গের মালা, প্রত্যেকটা মানুষের গলায় দোলে। এই মালা যার গলায় দেখবে দোলে সেই আমার শতকর জীবনে ভাই বলে মনে করে নিতে হবে। আজকে থেকে মতুয়া ভাই শুভেন্দু অধিকারী আমাদের মতুয়াদের জনক, মতুয়াদের কান্ডারি, মতুয়াদের ভাই। জয় জয় হরি বল। আগে দিয়ে বসে আছে, ফাঁকা করে দিন, সরুন, ফাঁকা করে দিন, ফাঁকা করুন, সরুন সরুন। আমি এবারে মাইক্রোফোনে আহ্বান জানাবো, যার তত্ত্বাবধানে আজকে লাখ লক্ষ মানুষ, মতুয়া শরীর, মতুয়া ভাই আজকে এখানে উপস্থিত হয়েছেন। সম্মানীয় বিধায়ক বনগাঁ উত্তরের তথা মতুয়া ধর্মনাগী অশোক কীর্তিনা মহাশয় ছোটবেলা থেকেই ভ্যানে করে চাল ডাল বই নিয়ে তার মাকে এক পাশে বসাতেন, এক পাশে নিজে ভ্যান চালিয়ে গিয়ে মানুষদের পাশে গিয়ে দাঁড়াতেন। যে সমস্ত মানুষদের খাওয়া যেত না সেই সমস্ত মানুষদের অন্ন যোগাতেন। সেই ছোটবেলাতে সে কর্মকাণ্ডের মধ্য দিয়ে আজকে লক্ষ লক্ষ মানুষ তার স্বর্ণপন্ন হয়। সেই সমস্ত মানুষদের পাশে এসে দাঁড়ান সম্মানীয় অশোক কীর্তন মহাশয়কে আমি দাদা শুভেন্দুর হাত দিয়ে একটা মালা পরানোর জন্য অনুরোধ করবো। দাদা আজকের এই আপনার হাত দিয়ে সম্মানীয় অশোক কীর্তন মহাশয়কে আজকে এই সম্মান প্রদর্শন করবেন, কারণ এত বড় অংশগ্রহণ করেছেন। জয় জয় শান্তি হরি প্রেমানন্দ হরি ধ্বনি বলো মন হরি বল। এবং সরাসরি মাইক্রোফোন তুলে দেবো সেই মনের মানুষ, কাছের মানুষ সম্মানীয় অশোক কীর্তনিয়ার হাতে। জয় হরি বল। আমার সঙ্গে সবাই দু হাত একটু উঁচু করবেন, মায়েরা বোনেরা একটু উলুধ্বনি দেবেন। জয় হরি বল, জয় হরি বল। সমগ্র মতুয়া গোসাই দলপতি, মতুয়া সুরিদ সবাইয়ের চরণ তলে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আপনারা আপনাদের অনুষ্ঠানে এসেছেন, আপনারাই আমাকে অনুপ্রেরণা দিয়েছেন এই প্রোগ্রাম করার, কারণ আপনাদের আশীর্বাদ না থাকলে আজকে এই মতুয়া মহাধর্ম সম্মেলন
বনগাঁতে করা সম্ভব হতো না। আমার মতুয়া বাবা মা গোসাই পাগল সবাইকে পুনরায় আমার তরফ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এটি সবাই আশীর্বাদ করছেন দর্শক কীর্তনাকে, সবার চরণ দুলনের মাথায় আছে তো? তাহলে একবার হাত উঁচু চাই সবার কাছে, সবার কাছে একবার হাত, যে প্রান্তে হাত দেখতে পাবো আমরা মিডিয়া বলবো ভাই হাতগুলো একটু দেখে নিতে। একবার দু হাত ওপরে, জয় জয় শান্তি হরি প্রেমানন্দ হরি হরি ধ্বনি বলবেন। টিভির পর্দায় যার বক্তব্য শুনে আমরা আচ্ছুত, চোখে চোখ রেখে তিনি সত্যটা সামনে তুলে ধরেন সন্তুপনের মতো। সন্তুপান যেমন কাউকে ভয় পায় না, দরকার হলে অ্যারেস্ট হয়, তেমনি আরেকজন মানুষের বিরোধী দলনেতা সেখানে এই উদ্বাস্তু মতো সমাজের জন্য লড়াই করে চলেছেন। আমি সরাসরি মাইক্রোফোন সেই দাদার হাতে তুলে দেব, যিনি চোখটি দিয়ে কথা বলেন, কাউকে ভয় পান না। সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের হাতে আমি সরাসরি মাইক্রোফোন তুলে দিচ্ছি। সমবেত ভক্তমণ্ডলী, আজকে বনগাঁর মতুয়া মহাসম্মেলনে আমি উপবিষ্ট হয়ে প্রথমেই পূর্ণ ব্রহ্ম ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং সমগ্র ঠাকুরের এই ঐতিহ্যবাহী ঠাকুরনগর ধামত প্রণাম নিবেদন করি। এবং এখানে আপনারা সবাই সমবেত হয়েছেন, আপনারা সবাই এখানে ভক্তমণ্ডলী সমবেত হয়েছেন ঐতিহাসিক মতুয়া মহাসম্মেলনে। আমি এর আগে ঠাকুরনগরে বারুণী মেলাতে এসে আমি মন্দিরে প্রভুকে দর্শন করে মাল্যদান করে তার চরণ ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করে ঠাকুর পরিবারে উপবিষ্ট হয়ে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর মহোদয়, সুব্রত ঠাকুর মহোদয়, শান্তনু ঠাকুর মহোদয় তাদের কাছ থেকে শুভেচ্ছা এবং আশীর্বাদ গ্রহণ করেছিলাম। আজকে এখানে মাননীয় বিধায়ক এবং আপনাদের অতি প্রিয় মানুষ অশোক কীর্তনিয়া মহোদয়ের আমন্ত্রণে আপনাদের সঙ্গে সাক্ষাৎ এবং মিলিত হতে পেরে 2026 সালের জানুয়ারি মাসের 7 তারিখে এটা আমার একটি পরম প্রাপ্তি বলে মনে হয়েছে। তাই আমার এখানে যত মতুয়ার সমাজের কর্ণধাররা আছেন, গোসাই দলপতি নেতৃত্ব, সমাজপতি, প্রত্যেককে আমি আমার অন্তর থেকে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম নিবেদন করি। বিশেষভাবে শ্রদ্ধা জানাই মাননীয় শিক্ষক প্রদীপ বিশ্বাস মহোদয়কে, মাননীয় আমার আশীর্বাদক বিপদভঞ্জন বিশ্বাস সহ নেতৃত্ববৃন্দকে, তাদের সকলকে আমি শ্রদ্ধা নিবেদন করি। আসুন আমার সঙ্গে গলা মিলিয়ে ঠাকুরের উদ্দেশ্যে বলুন, জয় হরি বল, জয় হরি বল। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি। আপনারা জানেন যে আজকে আমি 2-4টি কথা বলবো এবং আমি রাজনৈতিক নেতা হিসেবে নয়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো এই গেজেটটা হাতে নিয়ে। আপনারা জানেন যে ধর্ম জোর করে পরিবর্তন করার মধ্য দিয়ে একটা সময় ইসলামীকরণের বিরুদ্ধে 1907-8 সালে ঠাকুর বাড়ি রুখে দাঁড়িয়েছিল, ঠাকুরদ্বয় রুখে দাঁড়িয়েছিলেন এবং মতুয়া সমাজে সৃষ্টি করে
ধর্ম পরিবর্তন করার জন্য ইসলামীকরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সেই ইতিহাস আপনারাও জানেন। আমরাও বিভিন্ন ঠাকুরের বা মতুয়া সমাজের, মতুয়া মহাসংঘের নানা বই মেলাতে সংগ্রহ করে পড়ার মধ্য দিয়ে আমরা জেনেছি ঠাকুরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে সবাইকে শিক্ষাদানের মধ্য দিয়ে মানুষের যে লুক্কায়িত প্রতিভা তাকে বিকশিত করা। তিনি পথ দেখিয়েছেন জগৎকে এবং পরবর্তী সময়ে বিভীষিকাময় দেশ ভাগ হয়। 1947 দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান করেন, কারণ তার ঘোষণা ছিল যে আমরা সনাতন ধর্মে লোকের সঙ্গে থাকবো না, তাই আমাদের আলাদা দেশ চাই। এটা বিভীষিকাময় দেশ ভাগ। আজকে বাংলাদেশের হিন্দুদের দুরাবস্থা, মতুয়াদের দুরাবস্থা দেখলে আজকের প্রজন্ম স্বীকার করবে এই দেশ ভাগের বিভীষিকা আজও আমরা হিন্দুরা বয়ে নিয়ে যাচ্ছি। আপনারা জানেন দেশ ভাগের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ অবিভক্ত বঙ্গ দুভাগে ভাগ হয়। একটি তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ, আর একটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দের প্রচেষ্টায় 1947-এর 20 জুন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ। দলে দলে মতুয়া সমাজের লোকেরা প্রাণ বাঁচাতে, ধর্ম বাঁচাতে ভারতবর্ষে এসে আশ্রয় গ্রহণ করে। ভারত মাতা তাদেরকে আশ্রয় দেয়। পূজ্যপাত পি.আর. ঠাকুরের নেতৃত্বে নাগরিকত্বের আন্দোলন শুরু হয়। স্বাধীনতার পর থেকে অনেক জল গড়িয়েছে। 2019 ঠাকুরনগর লোকসভা নির্বাচনের প্রাক্কালে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, বলেছিলেন আমি যদি দ্বিতীয়বারের জন্য সরকার করি আমি আপনাদের দাবি পূরণ করব। আপনাদের 71-এর আগের দলিল নিয়ে গিয়ে ভিসা পাসপোর্ট করতে যেতে হবে না, আপনারা সহ নাগরিকের মর্যাদা পাবেন। এসেছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ। সেই অ্যাক্ট আসার পরে পশ্চিম বাংলার জামাতিদের সরকার, এই সরকারকে আমি হিন্দু সরকার বলি না, আমি 6 বছর আগে মন্ত্রিত্ব ফেলে দিয়ে হিন্দুদের বাঁচানোর জন্য এই তোষণের বিরুদ্ধে আমি মোদিজির সৈনিক হিসেবে কাজ করছি। এই মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন কে কে ছি ছি, ভুলে যাননি তো কেউ? বলেছিল কিসের সিএ? তাহলে পি.আর. ঠাকুর মহোদয় দীর্ঘ কয়েক দশক ধরে মতুয়া সমাজের সংঘাধিপতি, মতুয়া সমাজের মানুষ তার দাবিকে এই রাজ্যের প্রশাসনিক কর্তৃ, যার সকলের প্রতি নজর রাখা উচিত, কিন্তু তার একটা চোখ খোলা একটা চোখ বন্ধ। তিনি সিএর বিরোধিতা করলেন। 2020 সালে করোনা কোভিড এলো, ভারত সরকার আইনকে রুলে কার্যকর করার ক্ষেত্রে বলল করোনা কোভিড মিটে যাক, আমরা আইন করে দেব। 2024 6 মার্চ ভারত সরকার রুল জারি করলো। 31/12/2014 পর্যন্ত
বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে আসবে তারা সিএএতে আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। কারা পাবেন? হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টরা পাবেন। এই রুল চালু হওয়ার পরে এই রাজ্যের সরকার, সরকারি দল তারা সমাজকে ভুল বুঝালো, বলল আবেদন করলে তোমাদের ভাতা বন্ধ হবে, চাকরি বন্ধ হবে, তোমরা বিদেশি নাগরিক হিসেবে ডিক্লারেশন দিয়ে দেবে। বলেনি? শুধু দলের লোকেরা নয়, বিডিও, পুলিশও বলেছে যে আপনাদের সব কেড়ে নেবে, কেন আপনারা সিএতে অ্যাপ্লাই করবেন বলেছিল। তাই অনেকে আবেদন করতে গিয়েও পিছিয়ে এসেছে। তারপরে এসআইআরে বা তারও আগে যখন পাহেলগামে বস্ত্র সরিয়ে হাতের তাগা দেখে কলমা পড়তে না পারার কারণে হিন্দুদের খুন করা হয়েছিল, সেই বিটান অধিকারীর স্ত্রী, বাংলাদেশ থেকে চলে আসা হিন্দু বোন আবেদন করেন, 1 মাসের মধ্যে ভারত সরকার তাকে সিএএ সার্টিফিকেট দেয়। সিএএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুর বাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করছে, করবে। এবং আগামী এখন অবধি 60,000 মানুষ সিএতে আবেদন করেছেন। কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, কার স্কুলের অ্যাডমিশন চলে গেছে, একটা নাম বলুন। তাই কে কে ছি ছি বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল, বিভ্রান্ত করেছিল। 1000-এর বেশি সিএএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। আপনারা প্রাণ বাঁচাতে এখানে এসেছেন। ওপারে বলা হয় যে ধর্ম ছাড়ো, নয় বাংলাদেশ ছাড়ো। রতন মজুমদার চাকরি করতেন সরকারি, বলল চাকরি রাখবে না ধর্ম পাল্টাবে। বেচারি গরিব মানুষ, বলল চাকরি রাখবো। তিনি হয়ে গেলেন কাজী শফিউল্লাহ। নোটারি করে আমাদের শেষ করে দিতে চায় ওরা। আমাদের জয় হরি বল, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, সনাতনের জয় শেষ করে দিতে চায় ওরা। 47-এ 33 ভাগ হিন্দুর বাংলাদেশ আজকে 7%। 1951-তে 85%-এর হিন্দুর পশ্চিমবঙ্গ আজকে 60%, 62% হিন্দু আমরা। আমরা যদি জোট না বাঁধি, আমরা যদি এক না থাকি, তাহলে আমরা আগামী দিনে দীপু চন্দ্র দাসের মতো, রতন মজুমদারের মতো আমাদেরও পরিণতি হবে। আস্থা রাখুন প্রধানমন্ত্রীর উপরে। একমাত্র স্বাধীনতার পরে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেউ যায়নি ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দিতে। নরেন্দ্র মোদীজি গেছেন, প্রণাম করে এসেছেন। পুণ্যভূমিতে গিয়ে প্রতি বছর বারুণী মেলায় কেন্দ্র থেকে মন্ত্রীরা আসেন। আপনারা সবাই সুরক্ষিত নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীত্বে। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের বৈধ সরকারকে জামাতিরা সরিয়ে দখল করলো। আবার হিন্দুদের উপর অত্যাচার, আবার আপনারা আরেকবার দেশ ছাড়লেন। আজকে তাদেরকে মমতা ব্যানার্জির পুলিশ ধরে ধরে জেলে পুরেছে। বনগা জেলে বাংলাদেশ থেকে আসা হিন্দু আছে হ্যাঁ কি না বলুন? রানাঘাটের জেলে আছে হ্যাঁ কি না বলুন?
কৃষ্ণনগরের জেলে আছে, হ্যাঁ কি না বলুন? রায়গঞ্জে 85 বছরের বৃদ্ধা মা, মতুয়া মাকে 2 বছরের জেল দিয়ে মমতার পুলিশ। হিন্দু এরা রোহিঙ্গাদের দেখতে পায় না, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীকে খুঁজে পায় না, এরা হিন্দুদের মতুয়াদের খুঁজে পায়। মোদিজির কানে গেল যে বিপদে পড়ে আসা হিন্দুদের অত্যাচার করছে পশ্চিমবঙ্গ পুলিশ। তিনি গেজেট বার করলেন। এই গেজেট দেখুন, ডিসেম্বর মাসের এই গেজেট আপনারা দেখুন, সেপ্টেম্বর মাসের 2 তারিখের গেজেট 2025। দেখুন, আগে ছিল 31/12/2014, আর এই গেজেটে ভারত সরকার বলল 31/12/2025 পর্যন্ত 24 পর্যন্ত যারা এসেছেন প্রাণ বাঁচাতে হিন্দু, তাদের কোন পুলিশ গিয়ে বিরক্ত করতে পারবে না। এর নাম নরেন্দ্র মোদী। হিন্দুস্তানে হিন্দুরা থাকবে, কেউ তাদের টাচ করতে পারবে না। তাই ভরসা রাখুন। এসআইআরে আপনাদের যাদেরকে নোটিশ করবে উপস্থিত হবেন, 85 বছরের ঊর্ধ্বরা যাবেন না, বাড়িতে আসবে। এসআইআরে যারা প্রতিবন্ধী, অক্ষম, অসুস্থ, তাদের বাড়িতে এসে হিয়ারিং হবে। আমি একটা কাজের কথা বলে শেষ করব। আপনার নাম যদি ইয়ারও কাটে, আমি অশোক কীর্তনিয়ার কাছে ফরমেট পাঠাবো, ডিওর কাছে আবেদন করবেন। ডিওর আপিলে আপনার নাম যদি বাতিল করে, আপনি সিওর কাছে আপিল করবেন। ডিও পর্যন্ত অশোক কীর্তনিয়া, প্রদীপ বিশ্বাস, বিপদ ভঞ্জন বিশ্বাসরা দেখে নেবে। ডিও যদি আবেদন বাতিল করে, সিও অফিসে যে আবেদন করবেন তার আপিলের বিষয়ে দায়িত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। मोदी है तो मुमकिन है, হিন্দুর কেশাগ্র স্পর্শ করতে কেউ পারবে না। মতুয়া সমাজ ঐক্যবদ্ধ থাকবেন। যারা মা কালীকে পুলিশের প্রিজন ভ্যানে তোলে, যারা সরস্বতী মূর্তি ভাঙে, যারা জোর করে পুলিশ জুতো পরে এলসিসিয়ান কুকুর নিয়ে ঠাকুর বাড়িতে মন্দিরে ঢোকার চেষ্টা করে, তারা মতুয়া রীতিনীতি, সনাতন রীতিনীতি জানে না। তাই যতই করো হামলা শান্তনু ঠাকুরের বাড়িতে, যতই করো রাজনীতি, মতুয়া সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, এই ধ্বজ উপরে উড়বে জয় হরি বল মন্ত্রে। চারিদিকে এমন সরকার আনুন আগামী দিনে যারা মতুয়া স্বার্থে কাজ করবে, পরম পূর্ণ ব্রহ্ম ঠাকুরের দেখানো পথে সবাইকে শিক্ষিত করবে। শিক্ষিত হওয়ার পরে চাকরি করবে। বারুণী মেলাকে রাজ্যের জাতীয় মেলা ঘোষণা করবে, এমন সরকার আনুন। ইমাম মুয়াজ্জেম ভাতা নয়, গোসাই দলপতিরা যাতে ভাতা পায়, এমন সরকার আনবেন। আমার মতুয়া সমাজ জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। অনেক বেলা হয়ে গেছে, অনেক দূর থেকে আসছি। আজকে 7ই জানুয়ারি নন্দীগ্রামে 3 জনকে খুন করেছিল, নেতাই গ্রামে 9 জনকে খুন করেছিল। আমাকে সকালে মালা দিয়ে আসতে হয়, আমি দেরি করেছি, ত্রুটি স্বীকার করি। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, সেবার সুযোগ দেবেন। আবার হরি বল বলে সকলকে নমস্কার জানিয়ে, প্রণাম জানিয়ে আমার কথা শেষ করি। ধন্যবাদ নয়, আজকের এই মতুয়া ধর্ম মহাসম্মেলনের পক্ষ থেকে
সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ দিয়ে ছোট করব না। শুধু যে যেখানে আছেন দুটো হাত উঁচু করে আরেকবার ধ্বনি দিয়ে ওনাকে সঙ্গে শোনাবো। জয় জয় শান্তি হরি প্রেমানন্দ, একবার হরি হরিধ্বনি বলবন, হরি বল হরি বল হরি বল। এটাই ওনার যোগ্য পাওনা। আমরা মতুয়া সমাজ সেই সম্পর্কিত ফিরিয়ে দিলাম। আচ্ছা, সামনে থেকে একটু সরে যাবেন, একটু বাইট দেওয়ার ব্যবস্থা করে দেবেন। সামনে থেকে সরে যান। দিদি সরে আসুন। আপনি এখানে ঢুকলেন কেন? হ্যাঁ, মতুয়া রীতিনীতি মেনে আসতে পারে, যেতে পারে, সেটা মতুয়া ওই ঠাকুরবাড়ির বিষয়, ঠাকুরবাড়ি বুঝে নেবে। আমরাও তো ভক্ত হিসেবে আসি, আমারও 10 বার ওই মন্দিরে প্রণাম করা হয়ে গেছে। সব রীতিনীতি মেনে আসবেন, জুতো পরে আসবেন না, পুলিশকে জুতো পরে মন্দিরে তুলবেন না, আর উনি আসার আগে কুকুর দিয়ে ঠাকুরের মন্দিরকে শোকাবেন না। রীতিনীতি মানবেন, ভক্ত সবাই সমান। যদি ভক্ত হিসেবে কেউ আসেন, মতুয়া রীতিনীতি মেনে আসবেন। এখানে যদি মুখ্যমন্ত্রীর ভাইপো হিসেবে ক্ষমতা দেখাতে আসেন, আর কেউ স্বীকার করুক না করুক, মতুয়া সমাজ স্বীকার করবে না। শাসক দলের নেতারা মুখে এগুলো বলছে, কিন্তু এদের কানে কানে বলছে সিএতে অ্যাপ্লাই করো। হ্যাঁ কি না? ওরা বলছে না? শাসক দলের যত পঞ্চায়েত কাউন্সিলর আছে, যারা আছে, তারা ক্যামেরা সরিয়ে কানে কানে বলছে সিএতে অ্যাপ্লাই করো, আর মাইকে বলছে ক্যাছিছি। দ্বিচারিতা। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। কোন মতুয়ার নাম, হিন্দু শরণার্থীর নাম ভোটার তালিকা থেকে কাটতে দেব না, দেব না, দেব না। একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম ভোটার লিস্টে থাকতে দেব না, দেব না, দেব না। অনেক অনেক ধন্যবাদ। দাদা 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 1 মিনিট, হিঙ্গলগঞ্জ নিয়ে একটা প্রশ্ন রয়েছে। একদম সরাসরি আজকের এই মঞ্চে মতুয়াদের যে বার্তা দিলেন, একটা নামও যারা উপর বাংলা থেকে আসা মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের পুকুর গরু সবকিছু ছিল, 14 পুরুষের ভিটা বাড়ি ছেড়ে যখন এই দেশে এসেছিলেন, তাদের যাতে কোনো ক্ষতি নয় সেই আশ্বাস সেখান থেকে তিনি দিয়ে গেলেন। আজকের এই বনগাঁ RS ময়দানে মতুয়া মহাধর্ম সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি মতুয়া ধর্মরাগীদের আজকে সেই শুভেচ্ছা বার্তা দিয়ে গেলেন, যার তত্ত্বাবধানে তিনি আজকে এখানে এসেছেন। সম্মানীয় বিধায়ক বনগাঁ উত্তরের এবং কোটি কোটি মানুষের নয়নের মণি সম্মানীয় অশোক কীর্তনীয় মহাশয়, তাকে আজকে এই মঞ্চে এসে মতুয়াদের সঠিক বার্তা দেওয়ার জন্য আজকে মতুয়া ধর্ম মহাসম্মেলনের পক্ষ থেকে আগত যত সমস্ত মতুয়া শরীদ সাধু গোসাই পাগল তাকে এসছেন, কমিটির পক্ষ থেকে তাদের শ্রীচরণের শত শত কোটি নমস্কার জানাই। জয় হরিবোল, জয় হরিবোল, জয় হরিবোল।